আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতন বোলপুর রেল স্টেশনে। তো এখান থেকে শুরু করব আজকের আমাদের ভ্রমণ যাত্রা। আচ্ছা দিয়ে আমি সব ভাড়া আমি কম করে বলছি 1100 টাকা বলবো, একদম কম 1850 বাচ্চা দিলাম বলে আমি 1100 টাকা করলাম। সে 4টের সময় ট্রেনে নামাবো। আপনি একজন টোটোওয়ালা যিনি আমাদেরকে 1200 টাকা বাজেট দিয়ে বলছিল যে শান্তিনিকেতন পুরো বিশেষ বিশেষ স্পটগুলো ঘুরিয়ে দেখাবে। আমরা ঠিকঠাক একটা দাম করে মানে 1200 টাকা বলেছিল, আর ফাইনালি আমরা 700 টাকাতে রিজার্ভ করে নিয়েছি। প্রথমেই আমরা 30 টাকার টিকিট কেটে চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, প্রবেশ করলাম ভেতরে। তোর এবার কি কি আছে সেটা আমিও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দেখতে পাচ্ছ মাটির অনেকগুলো পুতুল রয়েছে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর। এখানে সব থেকে বিশেষ যেটা জনপ্রিয় সেটা হচ্ছে বাউল গান এবং নাচ। তো সবটাই শেয়ার করবো এই পুরো ভিডিওতে, তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি বুদ্ধদেব স্ট্যাচুর কাছে। সৃজনী শিল্পগ্রামে দেখতেই পাচ্ছ যে হস্তশিল্প অনেক কিছু এখানে করে মেলা রয়েছে, যেটা অনেক কিছু সুন্দর লাগছে দেখতে। নিকেতনের জনপ্রিয় সাঁওতালি নাচ তোমরা তো দেখে নিয়েছো, আর তার এই চারিপাশটা দেখো, আগেকার অন্তিম যুগের জিনিসপত্র এখানে করে রয়েছে, যেগুলো ভীষণই সুন্দর এখনো পর্যন্ত রয়েছে। আর পরিবেশটা জাস্ট দেখো। শান্তিনিকেতনের জনপ্রিয় বাউল গান শুনতে পেলে এবার চলে এসেছি বাড়ির দিকে। তো প্রথমে দেখতে পাচ্ছ মানুষের আকর্ষণ নজর কাড়ে যেগুলো বাড়ি, আর মাটির গড়া বাড়ি মানেই তো অপূর্ব সৌন্দর্য। তো এখানে করে এখনো পর্যন্ত মাটির গড়া সৌন্দর্য বাড়ি রয়েছে, যেগুলো ভীষণভাবে সুন্দর। ওপরে টিনের চালের বাড়ি এবং মাটির দেওয়াল, যেটা অপূর্ব সুন্দর নামেই পরিচিত। আগেকার যুগে বউ পালকিতে করে নিয়ে যেত, সেটাও এখানে করে এখনো আপাতত সেই দৃশ্যটাই রয়েছে। আমরা সেই স্পট থেকে বেরিয়ে চলে এসেছি আখের রস খেয়ে ক্লান্তি দূর করার জন্য শরীরে জার্নি। আমরা চলে এসেছি ঐতিহাসিক সুরুল রাজবাড়ির সামনে। এবারে আমরা টিকিট কাটবো। শেষ করলাম ঐতিহাসিক সুরুল রাজবাড়ি, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ঐতিহাসিক রাজবাড়ি। 1750 সালে স্থাপিত হয়েছিল এই রাজবাড়ি। মানে 300 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে এই সুরুল রাজবাড়িতে। পূজার 3 দিন বলির প্রচলন রয়েছে। সপ্তমী দিন চাল কুমড়ো, অষ্টমী দিন পাঠা বলি হয়, নবমী দিন চাল কুমড়ো ও আখের বলি হয়। আমরা চলে এসেছি 3 পাহাড় বটগাছ নামে পরিচিত। এখানে বসে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লেখেন। আমাদের সবারই পরিচিত সেই কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। চলে এসেছি নেক্সট স্পটে। তো এখানে করেও দেখতে পাচ্ছি বহু মূর্তি রয়েছে। তো সবাইকে একটা কথাই একটা রিকোয়েস্টই করব যে অবশ্যই ভিডিও দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এবারে আমরা টোটোতে চেপে হোটেলের দিকে রওনা দিলাম দুপুরের লাঞ্চে। সরাসরি চলে এসেছি আমরা হোটেলে। এখানে করে ভেজ থালিতে ছিল চাটনি, দই, পাঁপড়, বেগুনি, আলুর সবজি আরও ইত্যাদি। এবারে আমরা চলে এসেছি বুদ্ধদেব স্ট্যাচু মূর্তি দেখার জন্য, যেই মূর্তি 34 ফুটের মূর্তি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।